আসসালামু আলাইকুম। যারা আমাকে শুনছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি একটা নতুন আমাদের রোগী নিয়ে আসলাম। আজকে আমাদের যে রোগী সেটা হচ্ছে সিএসএফ লিক। তো সিএসএফ শব্দের অর্থ হচ্ছে সেরেব্রো স্পাইনাল ফ্লুইড। যদি লিক হয় তাকে বলে সিএসএফ লিক। তো সিএসএফটা অনেকেই বুঝে না জিনিসটা কি। সিএসএফ হচ্ছে আমাদের যে ব্রেন, আমাদের ব্রেন এবং স্পাইনাল কর্ড যেটা বলি আমরা, এই দুইটা জিনিস এটা পানির মধ্যে ভাসে। আমাদের ব্রেনটা একটা পানির মধ্যে ভাসে, যে পানি বা তরলের মধ্যে ভাসে এই পানিটার নাম হচ্ছে সিএসএফ। যখন কোনো জায়গাতে লিক হয়, অর্থাৎ কোথাও তার এই যে ব্রেনের যে কোটরি বা যে বনি যে ওয়াল, এই ওয়ালের কোথাও যদি কোনো লিক ছিদ্র থাকে তাহলে এই পানিটা বেরিয়ে আসে। তো সাধারণত এই পানিটা বাইরে আসে নাক দিয়ে অথবা কান দিয়ে। এখন প্রশ্ন আসতে পারে যে এই পানিটা কেন আসবে। এই পানি আসার কারণ হচ্ছে, আপনি চিন্তা করেন এটা ধরুন আপনার ব্রেনটা হচ্ছে এটা খুলি, এটা খুলি, আমাদের এই খুলির স্কাল যেটা আমরা খুলি বলি, এই খুলির ভিতরে একটা পানির মধ্যে ব্রেনটা ভাসতেছে। তাইলে যদি কোনো কারণে এই খুলির কোনো জায়গায় যদি লিক হয়, কোনো যদি ছিদ্র হয়ে যায়, তাইলে কেবল আসবে। এই ছিদ্র কেন হয়? এই ছিদ্র হয় যদি কোনো কারণে ট্রমা হয়, যদি কারো কখনো কোনো আঘাতপ্রাপ্ত হয়, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়, অথবা নাকে কোনো ব্যথা পায়, কানে যদি কোনো ইনজুরি হয়, তাইলে ওই জায়গাটা ছিদ্র হয়ে তখন নাক দিয়ে অথবা কান দিয়ে সাদা পানি বার হয়। কেমন? আরেকটা হইতে পারে যদি কোনো নাকে যদি কোনো সার্জারি হয়, যেমন ধরুন আমরা অনেক সময় ফেস সার্জারি করি, তারপরে নিউরো সার্জনরা কিছু সার্জারি করে, ওই সার্জারির কারণে এই মাথার খুলির কোনো জায়গায় যদি ছিদ্র হয়ে যায় তাহলে নাক দিয়ে অথবা কান দিয়ে পানি আসতে পারে। আরেকটা হয় যে মেজর কারণ, যেটা হচ্ছে স্পন্টেনিয়াস। যেমন আমাদের যে আজকের এই রোগী, মা কি নাম আপনার? আমার নাম মাসুরা বেগম। বয়স কত আপনার? 47। ওনার বয়স 47। ওনার মানসুরা বেগম। বাড়ি কোথায়? আমাদের খুলনা। কি সমস্যা আপনার বলুন তো? আমার নাকের সমস্যা। কি হয় নাক দিয়ে? নাক দিয়ে পানি পড়ে। হ্যাঁ, নাক দিয়ে পানি পড়ে। অর্থাৎ উনি যদি সামনে আসেন, তো এই যে যখন সামনে আসবে একদম ক্লিয়ার পানি পড়তেছে, এই যে দেখেন এই পানি পড়তেছে, দেখছেন? সুতরাং এই নাক দিয়ে ক্লিয়ার পানি পড়ে, একদম পরিষ্কার পানি, যেটা আমরা ঠান্ডা সর্দি যে পানি, এই পানি এই এক পানি না। সুতরাং একদম উনি যখন একটা নুইবে তখন চটচট করে কয়েক ফোঁটা পানি পড়বে। ওনার কোন নাক দিয়ে পড়ে? ডান না বাম নাক দিয়া? শুধু বাম নাক দিয়ে। আচ্ছা, আপনি কি কোনো আঘাত পাইছিলেন কোনো? আচ্ছা, তাহলে আপনার কোনো সার্জারি ছিল, কোনো অপারেশন হয়েছিল? না। তাহলে উনি আঘাতও পায় না, কোনো অপারেশন হয় না, তাহলে ওনার কেন হইলো? এটাকে বলা হয় স্পন্টেনিয়াস বা স্বতঃস্ফূর্ত লিক। অর্থাৎ এটা সাধারণত যে সমস্ত মহিলারা একটু ওভার ওয়েট থাকে, ওনার ওজন প্রায় 110 কেজির মতো, তারপরে যারা ফিমেল, এবং এটা জানি না কেন, হয়তো আল্লাহর কোনো পদ্ধতিতে এটা বইও লেখা আছে যে ইডিওপ্যাথিক, অর্থাৎ কোনো কারণ নাই, কেউ জানতে পারে নাই, কিন্তু এই সমস্ত যারা ওভার ওয়েট, বিশেষ করে ফিমেল, তাদের কোনো কারণ ছাড়াই তাদের নাক দিয়া পানি পড়ে, তাদের লিক হয়, এগুলো স্পন্টেনিয়াস লিক। আরেকটা হয় যদি কোনো কারণে ব্রেনের যদি কোনো প্রেশার বাড়ে, অর্থাৎ কোনো ব্রেন টিউমার হয়, অথবা যদি ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার যে কোনো কারণে বাড়তে পারে, তখন ওই প্রেশারের কারণে আপনারা জানেন এই যে নাকের এই দিক থেকে কতগুলো নার্ভ ব্রেনে যায়, যেটাকে বলে অলফ্যাক্টরি নার্ভ। ওই জায়গাটা একটু থাকে, থিন থাকে। ওই জায়গাটা দিয়ে যখন ব্রেনে প্রেশার বাড়ে তখন এই ফ্লুইডটা এদিকে বেরিয়ে আসে, তাই না? সুতরাং আজকে আমার এই মার অপারেশন হবে, আপনারা সবাই দোয়া করবেন। ওনার ওজন একটু বেশি আছে, এই যে পানি পড়তেছে, কেমন? এই দেখছেন এই পানি পড়তেছে। সুতরাং আপনি আমাদের জন্য দোয়া করবেন, কেমন? আল্লাহকে ডাকেন। আর আমার যারা দর্শক আছে আপনারা সবাই দোয়া করেন। ওনাকে আমরা এন্ডোস্কোপের মাধ্যমে আমরা মেশিন দিয়ে এটা ভিতরটা লিকটা করে দিব। আর এই লিকটা যদি ফিল আপ করতে আমাদের এই ওনার পা থেকে, এখান থেকে আমরা একটু কেটে ভিতর থেকে একটু পর্দা নেব, নিয়ে এটার ভিতরে বসাই দিব। তো আশা করি মা আপনি ভালো হয়ে যাবেন।